সে খুব সম্ভবত আজকে ক্লাসে আসবে না। সে খুব সম্ভবত এখন পরীক্ষার জন্য পড়তেছে। দোকানটা খুব সম্ভবত এখন বন্ধ। এই যে আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে একদমই নিশ্চিত না, কিন্তু ওই বিষয়টা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, তখন কিন্তু আমরা এই ধরনের কিছু সেন্টেন্স বলে থাকি খুব সম্ভবত দিয়ে। এই খুব সম্ভবত এটার ইংলিশ কি হবে? ওয়েল, খুব সম্ভবত এক্সপ্রেশনটা আমরা ইংরেজিতে করতে হলে মোস্ট প্রবাবলি ফ্রেজটা ইউজ করবো। তাহলে আমি যদি এখন মোস্ট প্রবাবলি দিয়ে আগের এক্সাম্পল গুলো ইংলিশে করি, সে খুব সম্ভবত আজকে ক্লাসে আসবে না, এটার ইংলিশ হবে মোস্ট প্রবাবলি হি উইল নট কাম টু দ্য ক্লাস টুডে। সে খুব সম্ভবত এখন পরীক্ষার জন্য পড়তেছে, ওটার ইংলিশ হবে শি ইজ মোস্ট প্রবাবলি স্টাডিং ফর দ্য এক্সাম রাইট নাও। খুব সম্ভবত দোকানটা এখন বন্ধ, এটার ইংলিশ হবে মোস্ট প্রবাবলি দ্য শপ ইজ ক্লোজড রাইট নাও। তাহলে এই মোস্ট প্রবাবলি আমরা সেন্টেন্সের কোথায় ব্যবহার করব? ওয়েল, মোস্ট প্রবাবলি আমরা হয় সেন্টেন্সের একদম শুরুতে ইউজ করব, অথবা ওই সেন্টেন্সটার ভার্বের আগে ইউজ করব। তাহলে এই মোস্ট প্রবাবলি দিয়ে আমি যদি আরো কিছু এক্সাম্পল দেই, তারা খুব সম্ভবত বাইরে ওয়েট করতেছে, এটার ইংলিশ হবে দে আর মোস্ট প্রবাবলি ওয়েটিং আউটসাইড। সে খুব সম্ভবত মিথ্যা বলেছিল, এটার ইংলিশ হবে শি মোস্ট প্রবাবলি লাইড। তাহলে মোস্ট প্রবাবলি এই ফ্রেজটি ইউজ করে আপনাদের জন্য আজকের কুইজ হচ্ছে সে খুব সম্ভবত আগামীকালকে আসবে। এটার শর্ট থেকে ইংলিশ কমেন্ট সেকশনে লিখে যাবেন।